আসলাম আমাদের রান্নাঘরে। আমি আজকে ছোলা ভাজি করব শুকনো। আমি প্রথমে 1 চামচ লবণ দিলাম, হাফ চামচ বেকিং পাউডার দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। আমি এখন হালকা পরিমাণ মতো একটু পানি দিয়ে মাখিয়ে নেব। এটা সুন্দর করে এভাবে মাখিয়ে নিয়ে আমি 2 ঘন্টা রেখে দেব। যেরকম আমরা শুকনো চাউল ভাজি করি পানিতে ভিজে, এরকম আপনারা 2 ঘন্টা রেখে দিবেন। দিয়ে এটা আপনারা দেখেন, আমি বালি ছাড়া ভাজি করব, আমি বালি দেব না। আপনারা দেখতে থাকুন। আমি ভালো করে মেখে নিয়েছি। আমি এখন ঢাকনাটা দিয়ে 2 ঘন্টা ঢেকে রাখবো। আমি 2 ঘন্টা পরে চলে আসলাম। এটা দেখেন, এই ছোলাটা কত সুন্দর সফট হয়েছে। আমি এখন এটা বাতাসে আবার 30 মিনিটের জন্য রেখে দেব। এভাবে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। আমি এখন ছোলাটা ভেজে নেব। এখন আমি এই যে ভাজা লবণ ছিল, আমি এই লবণ দিয়ে অনেক কাজ করি। আমি আজকে এই লবণ দিয়ে ভাজি করব ছোলাটা। আমি লবণ কম পড়েছিল, আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে এটা গরম করে নেব। আমি এখন 1 মুঠা করে করে ছোলাটা দিয়ে নেব। অল্প অল্প করে দিতে হয়। দেখেন, আমি 1 মুঠ ভাজিয়ে উঠে নিয়েছি। এই দেখেন কত সুন্দর ফুটে ফুটে উঠছে, নরম। দেখেন কত সুন্দর ফুটতেছে। দেখেন ছোলাটা সবগুলো এইভাবেই ফুটবে। আমাদের ছোলায় কিনা খেতে হবে না, এভাবে আমরা বাসায় তৈরি করে খেতে পারবো। দেখেন কত সুন্দর ফুটেছে। সুন্দর হয়েছে। এই দেখেন কত সুন্দরভাবে বেজে নিয়েছি। দেখছেন কত সুন্দর হয়েছে, ফোলা ফোলা হয়েছে, ফেটে গেছে। কত সুন্দর হয়েছে, বালি ছাড়া ভাজি করেছে। আপনারা এভাবে বাসায় এই ছোলা এইভাবে এই পদ্ধতিভাবে আপনারা ভেজে খাবেন, দেখবেন যে কত সুন্দর হয়েছে। আপনি কিনা বাসায় বানান তৈরি করা এটাই ভালো। আপনার আপুকে একটা ভালো লাগলে আপনার আপুকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।